আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভবানীপুরে এবং যেখানে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দেখলাম যে তিনি জৈন মন্দির বানিয়ে দেওয়ার কথা বলছেন, কিন্তু এই জৈন মন্দির এটা তো প্রথম নয়। বলা যায় সেই ট্রেডিশন, তিনি যে ট্রেডিশন শুরু করেছিলেন সেই ট্রেডিশন সমানে চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে আমরা অনেকটা আগে দেখেছিলাম যে জগন্নাথ কালচারাল সেন্টার, তার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কালচারাল সেন্টার খাতায় কলমে বললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে আমি এরকম একটা বিশ্বমানের জগন্নাথ মন্দির বানিয়ে দিলাম, অথচ বিজেপি আমার নামে কুৎসা রটাচ্ছে। এখানেই তিনি থামেননি, তিনি কিন্তু ভোটের কথাটাও তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন এই কুৎসার জবাব মানুষ দেবে ভোটের মাধ্যমে। তাহলে এবার আপনিই ভাবুন যে ভোটে ধর্মীয় তাসটা কে এবং কারা খেলছে। শুধু সেখানেই তিনি থেমে যাননি, তিনি কিন্তু এরপর দুর্গাপুজোর বিষয়টাকে সামনে রেখে নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি করে দেওয়ার কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্গন তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন, তার শুভ সূচনাও করেছেন। সব দিক থেকে আপনি যদি একটা মালা গাঁথার চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে কিভাবে একটা সুতোর মধ্যে জগন্নাথ কালচারাল সেন্টার থেকে শুরু করে দুর্গা অঙ্গন হয়ে কোথায় কোথায় গিয়ে তারপর আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন টেম্পলের কথা বলছেন মুখ্যমন্ত্রী। জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা।